জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা যে ডিফেন্স লাভার চ্যানেল, তুমি যদি অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই একটা চ্যাপ্টার আজকে যে টপিকটা করাচ্ছি তুমি এটা অবভিয়াসলি করে যাও। এখান থেকে ডেফিনেটলি পরীক্ষায় তোমাদের কোশ্চেন দেখতে পাবে। এটা এমন একটা চ্যাপ্টার যে কোনোবার পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু মার যায় না, আসে একটা না একটা প্রশ্ন আসবেই। সে তুমি জিডি পরীক্ষার্থী হয়ে থাকো, ক্লার্ক হয়ে থাকো, টেকনিক্যাল স্টোর কিপার হয়ে থাকো, ওম্যান মিলিটারি পুলিশ হয়ে থাকো, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, এখান থেকে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই। তো তোমাদের সায়েন্সের ক্লাসের উপর বেশ একটা ডিমান্ড ছিল, দাদা সায়েন্সের ক্লাস। দেখো, স্পেসিফিক আমি কোনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো না, তবে যেই টপিকগুলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো তোমাদের আমি অ্যানালাইসিস করে করিয়ে দেবো। ওকে, দেখো এটা হচ্ছে আমার 4 নম্বর ক্লাস। অলরেডি 3খানা ক্লাস হয়ে গেছে, যারা করোনি করে নাও। প্লেলিস্টে দেখো, আমার প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে করে নিতে পারো। আর পিডিএফটা সংগ্রহ করে নেওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, তা দেখো প্রত্যেকটা আমরা রোগ সম্পর্কে আমরা যে জানবো সেগুলো আমরা পুরো ট্রিক্সের সাহায্যে জানবো, ঠিক আছে? আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি এই ক্লাসটা আমার সম্পূর্ণ ওয়াচ করার পর তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া নিয়ে যতগুলো রোগ রয়েছে তোমার একবারেই মনে থেকে যাবে। যেমন প্রথমে হচ্ছে আমরা আদ্যপ্রাণী ও প্রোটোজোয়া ঘটিত রোগগুলো নিয়ে জানবো। প্রথমত এটা একটু ডেফিনেশন দিয়ে দিই যে আদ্যপ্রাণী ও প্রোটোজোয়া ঘটিত কী রোগ। দেখো, এগুলো বিভিন্ন যে ছোট ছোট ক্ষুদ্র যেমন মশা, মাছি, যে বিভিন্ন যে আমাদের ক্ষুদ্র প্রাণীগুলো রয়েছে তাদের মাধ্যমে যে সংক্রমক হয়ে থাকে সেটাই কিন্তু আমাদের আদ্যপ্রাণী বা আদ্যপ্রাণী নামের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখো, একটা প্রাণী কথা লুকিয়ে রয়েছে, তো সেগুলোর মাধ্যমে ছড়ায়। ট্রিক্স কি? দেখো, মা আমার ঘুম পাচ্ছে, তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, মা আমার ঘুম পাচ্ছে, এই লাইনটা হচ্ছে ট্রিক্স। এটার সাহায্যে আমরা পরপর যতগুলো আদ্যপ্রাণী এবং প্রোটোজোয়া ঘটিত রোগ রয়েছে সবগুলো একটা ট্রিকের মাধ্যমে আমরা মনে করে নেব, ঠিক আছে? দেখো, মা দিয়ে হচ্ছে ম্যালেরিয়া, ওকে, আমার দিয়ে হচ্ছে আমাশয়, ঘুম দিয়ে হচ্ছে ঘুমের রোগ এবং পাচ্ছে দিয়ে পায়রিয়া। তাহলে দেখো কত সহজে আমার আদ্যপ্রাণী ও প্রোটোজোয়া ঘটিত রোগগুলো আমার মনে থেকে গেল। দেখো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এক্সামিনাররা এভাবে করবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ। হয়তো ম্যালেরিয়া অপশানে থাকলো আর 3টে অন্য অপশান থাকলো, তাহলে তোমার সঠিক উত্তরটা কিন্তু ম্যালেরিয়া হয়ে যাবে। অনেকবার প্রশ্ন রিপিট হয়েছে, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন অ্যানালাইসিস করাবো তখন তোমরা এগুলো কিন্তু ডেফিনেটলি দেখতে পাবে। তো প্রত্যেকটা রোগ সম্বন্ধে আমরা একটু জেনে নিলে সচরাচর আমাদের ভালো মনে থাকবে জিনিসটা। যেমন হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগ কী জিনিস প্রত্যেকেই জানো যে এটা একটা আমাদের মশা দ্বারা ছড়িয়ে থাকে। অবশ্যই স্ত্রী অ্যানোফিলিক্স যে মশাগুলো হয়ে থাকে না, সেই মশার কামড়ে কিন্তু এই ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। তারপরে আমাশয় রোগ কী করে হয়ে থাকে? এটা দূষিত খাবার এবং যে পানীয় জল, দূষিত জলের মাধ্যমে কিন্তু আমাশয় রোগে কিন্তু হয়ে থাকে। ঘুমের রোগ বুঝতেই পারছো, এটা পাচ্ছে পায়রিয়া রোগটা কি? অনেক সময় দেখবে দাঁতগুলো এবং দাঁতের মাড়িগুলো অনেক সময় ফুলে যায়, কিংবা দাঁতগুলো দেখবে একবারে ডিপ একটা ইয়েলো কালার হয়ে যায়, অর্থাৎ গাঢ় হলুদ কালারের যে হয়ে থাকে, সেগুলোই কিন্তু পায়রিয়া রোগের লক্ষণ। ওকে, তারপরে আচ্ছা, এবার আমি যে ট্রিক্সটা বলছি আমার সাথে সাথেও তোমরা দুবার বলো, দেখবে তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি এটা মনে থেকে যাবে। এবং এগুলো কিন্তু অনেক সময় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুলিয়ে যায় যে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। তার জন্যই আমি ট্রিক্সটা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি যাতে বেটার তোমাদের মনে থাকে। ওকে, দেখো এখন বলবো যে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগ, সেই রোগগুলো নিয়ে বলবো। দেখো, আমার সাথে বলবো, তোমরা ট্রিক্সটা উচ্চারণ করো যে গতকাল যখন টিভিটা প্লে করলাম ডিডি নিউজটিতে। আচ্ছা, আমার ট্রিক্সটা কিন্তু এই টিতে পর্যন্তই। গতকাল যখন টিভিটা প্লে করলাম ডিডি নিউজটিতে, এতদূরই পর্যন্ত ট্রিক্স। ডিডি নিউজটিতে কী দেখলাম? ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে বলতে দেখলাম। দেখো, আগেকার দিনের চ্যানেলে কিন্তু ডিডি নিউজ কিন্তু আগেকার দিনের ফেমাস চ্যানেল ছিল। মেবি এখন হয়তো এটা উঠে গেছে, এখন আছেও মনে হয় যত সম্ভব। তো গতকাল যখন টিভিটা প্লে করলাম ডিডি নিউজটিতে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে বলতে দেখলাম। তো এবার দেখো, প্রত্যেকটা শব্দ কিন্তু আমার ট্রিক্সের সাহায্যে, এখানে কিন্তু একটা যে লাইনটা পড়লাম সেটা কিন্তু আমার পুরো ট্রিক্সের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। যেমন হচ্ছে এই গত দিয়ে হচ্ছে গোনোরিয়া। বন্ধুরা, তোমরা কেউ জানো গোনোরিয়া রোগ কী জিনিস? গোনোরিয়া খুব ডেঞ্জার রোগের মধ্যে একটা পড়ে থাকে। এটা হচ্ছে বিভিন্ন যৌনবাহিত রোগ এটাকে অ্যাকচুয়ালি বলা যায়। এটা একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনের মাধ্যমে কিন্তু এই রোগটা কিন্তু আমাদের শরীরে ছড়াতে পারে। ওকে, এটা হচ্ছে গোনোরিয়া। তারপরে হচ্ছে কাল দিয়ে গতকাল। দেখো, গতকাল ট্রিক্সের মধ্যে রয়েছে, সেই গত হয়ে গেল। এবার কাল দিয়ে হচ্ছে কুষ্ঠরোগ আমরা সচরাচর প্রত্যেকেই জানি এটা এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়। সেই ব্যাকটেরিয়াটার নাম বলছি, অনেক সময় পরীক্ষায় আসতেও পারে, আমি ব্যাকটেরিয়াটার নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া দ্বারা এটা কিন্তু ছড়ায়। দেখো, কুষ্ঠরোগের যদিও আমি ছবি তোমাদেরকে দিয়ে রেখেছি, এ পুরো স্কিনকে অ্যাটাক করে। ওকে, স্কিনকে অ্যাটাক করে। র্যাশেস যেগুলো হয়, অর্থাৎ যেগুলো আমরা দাঁত বলে থাকি শরীরে যেগুলো বেরোয়, তো র্যাশেস টাইপের অনেকটা হয়ে থাকে। এর জন্য কিন্তু প্রপার টাইমে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। এর জন্য একটা ইঞ্জেকশন দেওয়া
একটা ড্রাগ দিয়ে হয়, যেটা হচ্ছে এএমডিটি। ওকে, এটা পরীক্ষা আসবে না, জাস্ট আমি বলে দিলাম এটা চিকিৎসার কী কারণ। এমডিটির ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা মাল্টি ড্রাগ থেরাপির। ওকে, মাল্টি ড্রাগ থেরাপির এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই রোগটাকে আমরা ভালো করে থাকি। তারপর হচ্ছে যখন দিয়ে হচ্ছে যক্ষা রোগ, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের যেই ব্যাকটেরিয়ার দ্বারা ছড়ায় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। ওকে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু এই যক্ষা রোগটা ছড়িয়ে পায়। এটা আমাদের যে সরাসরি ফুসফুসকে অ্যাটাক করে এবং আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়ে থাকে। ওকে, টিভি রোগ টিউবারক্লোসিস, এটাও অনেকটা সেই যক্ষা, মেবি এটা যক্ষারই একটা অন্য একটা টাইপ, ঠিক আছে, একই রকমই। তারপর হচ্ছে টা দিয়ে হচ্ছে টাইফয়েড। তো টাইফয়েডের সাথে আমরা অনেকেই পরিচিত, টাইফয়েড রোগটার সাথে, তাই না? তো এটা একটা এক ধরনের জ্বর হয়ে থাকে, টাইফয়েড জ্বর হয়ে থাকে আমরা বলে থাকি, তো এগুলো আমরা জানি। প্লে দিয়ে হচ্ছে প্লেগ রোগ। তাহলে সব কিন্তু সূত্রের মধ্যেই চলছি। দেখো এখানে ছিল না যে গতকাল যখন টিভিটা প্লে করলাম ডিডি নিউজটিতে, সেই হচ্ছে দেখো টিভিটা প্লে করলাম ডিডি নিউজটিতে, এই যে প্রথমকার শব্দগুলো সব কিন্তু ট্রিক্সের মধ্যেই ভরা আছে। ওকে, তো তারপরে যেমন প্লে দিয়ে হচ্ছে প্লেগ রোগ। দেখো প্লেগ রোগ হচ্ছে খুবই একটা ডেঞ্জার রোগের মধ্যে, এটাও অবভিয়াসলি পড়ে। এটা হচ্ছে ইঁদুর দ্বারা ছড়িয়ে থাকে। হ্যাঁ, দেখবে ওই যদি মানে ইঁদুরের কোনো খাবার খেতে নেই এই জন্যই বলে, তারপরে ইঁদুরে কামড়ে দিলে এই রোগ কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রাণীদের, এই ইঁদুর তারপরে এই ক্ষুদ্র ক্ষুদ্র যেসব প্রাণীগুলো হয় না, তাদের দেহে কিন্তু এই প্লেগ রোগটা কিন্তু অলরেডি প্রেজেন্টেশন করে, মানে প্রেজেন্টেশন বলতে গেলে তাদের শরীরে অলরেডি এগুলো থাকে, ঠিক আছে। তো সেখান থেকেই এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতেও পারে যে প্লেগ রোগ কিসের মাধ্যমে ছড়ায়, তাহলে কিন্তু ইঁদুরের মাধ্যমে ছড়ায়, এটাও কিন্তু পাশাপাশি আমি বলে দিলাম। আচ্ছা, করলাম দিয়ে হচ্ছে কলেরা। দেখো কলেরা, প্রথমত আমি তোমাকে বলে দিই, এই যে কলেরা রোগ যেটা ছড়ায়, যেই সংক্রমকটা হচ্ছে আমাদের হচ্ছে ভিব্রিও কলেরি নামক এক রকমের ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু এই কলেরা রোগটা ছড়িয়ে পড়ে। ওকে, হ্যাঁ, তো এই যে ভিব্রিও কলেরি বললাম, তো এটা একটা ব্যাকটেরিয়ার নাম বললাম। তো এটা কিভাবে ছড়ায়, যেমন হচ্ছে দূষিত খাবার, পানীয় জল, হ্যাঁ, দেখা গেলো জল, এমন একটা জল যেটা খুবই দূষিত, যেমন পুকুর নালার জল, তুমি থোড়ি না খেতে পারবে, সেটা রিফাইন করা জল নয় নিশ্চয়ই, সেই জল খেলে আমাদের শরীরে অবশ্যই প্রবলেম হবে। শুধু কলেরা নয়, সেখানে আরও অনেক কিছু রোগের লক্ষণ দেখা দিতে পারে সেই দূষিত জল থেকে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু রোগগুলো আমাদের শরীরে এন্টার করে কিন্তু সারা শরীরে প্রবেশ করে এবং আমাদের নার্ভাস সিস্টেমকে পুরো দুর্বল করে দেয়। আমাদের যে শরীরের পুরো মেন কন্ট্রোল নিয়ন্ত্রণ থাকে নার্ভাস সিস্টেমের উপর, কারণ আমাদের নার্ভাস সিস্টেমই আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে মাসেল গেন, যেটা হচ্ছে আমাদের স্কেলেটন সিস্টেম, যেটা হচ্ছে আমাদের হাড়, তারপরে হচ্ছে তো আমাদের মাংসপেশি, তারপরে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয় যেগুলো রয়েছে সব কিন্তু নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়ছে। ওকে, ডি দিয়ে হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগ, অ্যাকচুয়ালি প্রথমে তো তোমাকে ডিপথেরিয়া বলে দিই, ডিপথেরিয়া ভেরি ডেঞ্জার রোগের মধ্যে পড়ে, এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। ওকে, এই ডিপথেরিয়া রোগ শ্বাস প্রশ্বাসের, এবার মেবি এটা ডিপথেরিয়া রোগের আমি ছবিটা তোমাদেরকে দিয়ে রেখেছি, এটা আমাদের একবারে পুরো গলা, আমাদের যে শ্বাসনালী রয়েছে না, গলা রয়েছে, সেখানে গিয়ে অ্যাটাক করে। দেখবে আমাদের গলায় একটা আলজিভ রয়েছে, যেটাকে অ্যাপেক্স না অ্যালেক্স বলা হয়, মেবি আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো সেই জায়গায় গিয়ে কিন্তু এটা সরাসরি গিয়ে অ্যাটাক করে। ওকে, তারপরে হচ্ছে নিউজ। ওকে, তো নিউজ দিয়ে হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া রোগের সাথে আমরা সচরাচর পরিচিত। আবার একটা জিনিস আমি বলে দিই, এই নিউমোনিয়া রোগটা এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিতেও রোগ, আবার ভাইরাস ঘটিতেও রোগ। ওকে, এটা একটু ক্লিয়ার করে দিলাম, এটা ব্যাকটেরিয়ার মধ্যেও পড়তে পারে, আবার এটা ভাইরাসের মধ্যেও পড়তে পারে, এটা দুটোই কিন্তু এই রোগটা হয়। তো এবার এক্সামিনাররা তোমাকে চাপ নিও না, তোমাকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটো অপশান থাকবে না, আর দুটো অপশান থাকলেও তোমাকে অপশানে অবশ্যই লেখা থাকবে যে এ এবং বি উভয়, এই কোশ্চেনটাও কিন্তু সি অপশানে থাকবে, ঠিক আছে। তো এটা দুটোই কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে যে এটা দুটো রোগই হয়ে থাকে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই। এটা আমাদের যে নিউমোনিয়া রোগ, এটা হচ্ছে আমাদের এই যে ফুসফুস থাকে, ফুসফুস প্রদাহ, এবং ফুসফুসে দেখবে ছোট ছোট আমাদের কি থাকে, ফুসফুসের থলি থাকে, ফুসফুসীয় থলি যেটাকে বলি, সেই থলিকে না ডাইরেক্ট অ্যাটাক করে, সেখানে জল জমে যায়। হ্যাঁ, সেখানে জল জমে যায় এবং মানে কি বলবো, সঠিক টাইমে ট্রিটমেন্ট না হলে রোগী পর্যন্ত মারাও যেতে পারে। ওকে, আমাদের প্রচুর শ্বাসকষ্ট হবে, বিশেষ করে এগুলো শ্বাসকষ্টের মাধ্যমে বেশি মারা যায় থাকে, হাঁচি কাশতে 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 দম আটকে কিন্তু অনেকে কিন্তু মারা যেয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে টিটেনাস। এটা আমাদের শব্দটা দেখবে আমরা টিটেনাস ইঞ্জেকশন করে থাকি না, আমরা কেন টিটেনাস ইঞ্জেকশন করে থাকি, কারণ আমাদের যে বাইরে থেকে যে জীবাণুগুলো আমাদের শরীরে যাতে এন্টার না করে যেতে পারে। খুবই ইম্পর্টেন্ট এই টিটেনাস নাম, তোমার মনে হচ্ছে যে একটা খুব সাধারণ রোগ যে টিটেনাস, আমরা তো নর্মালি কাটলে ফাটলে কিছু হলে টিটেনাসের একটা ইঞ্জেকশন করে নিই। তো টিটেনাস অবশ্যই আমি বলবো যে কোনো কিছু তোমার একটু কেটে যাওয়া, একটু বেশি কেটে যাওয়া বা কিছুতে কামড়ানো, সব থেকে আগে গিয়ে টিটেনাস ইঞ্জেকশন করতে বলবো। কারণ হচ্ছে
হচ্ছে এই টিটেনাস ইঞ্জেকশন না করলে বিরাট মুশকিল। এটা যে রোগটা ছড়ায় সে রোগটার যেই ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা ছড়ায় সেই ব্যাকটেরিয়াটার নামটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই কিন্তু টিটেনাস এই রোগটা আমাদের শরীরে এন্টার করে যায়। এবং এটা এটা মাটি, বিভিন্ন ধুলো, তারপরে বিভিন্ন জৈব সার যে পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু এটা সেখানে বিলং করে, অর্থাৎ সেখানে থাকে। এবার ধরো কোনো একটা স্থানে কেটে গেল, সেখানে দেখা গেলো মাটি লাগলো বা ওই যে জৈব সারটা লাগলো কিংবা ধুলো লাগলো, ঠিক আছে, ওই জায়গাটা থেকেই কিন্তু সে আস্তে আস্তে আমাদের পুরো শরীরে এন্টার করে পুরো রোগ সংক্রমণ করতে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, সুতরাং এটা ডেঞ্জার রোগের মধ্যে পড়ে। তার আগে একটা বলে দিই, যারা আমার পেড ব্যাচে যুক্ত হতে চাইছো পেড ব্যাচে যুক্ত হয়ে যাও। 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। ডেসক্রিপশন এবং আমি আমার যে কমেন্ট বক্সে ফার্স্টেই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন হয়ে যাও। 999 টাকায় একবার তোমাকে পেমেন্ট করে তুমি সম্পূর্ণ ফ্রি ক্লাস করতে পারবে একবারে 2 মাস, যতদিন এক্সাম না হচ্ছে। আর যদিও তোমাদের এক্সামের হাতে 2 মাস সময় রয়েছে, তো ততদিন পর্যন্ত ক্লাস করতে হবে, একবারই পেমেন্ট করতে হবে। তোমরা সেখানে আমাকে পেয়ে যাবে, ইন্টারেস্টিং ট্রিক্সের সাহায্যে আমি তোমাদের ক্লাস করাবো এবং ডেফিনেটলি তোমাদেরকে এক্সামটাকে ক্র্যাক করিয়ে ছাড়বো। ওকে, আচ্ছা, এবার আমরা ভাইরাস ঘটিত রোগগুলো নিয়ে জানবো। ওকে, আচ্ছা, তোমাদের ক্লাসের লাইক কিন্তু খুব কম পাই। লাইক যদি আমি না পাই, পরের দিন থেকে ক্লাস আমি কিন্তু আনবো না। আমি কিন্তু ক্লাস মেন কথা হচ্ছে ভাই, তোমাদের একটা লাইক আমাকে মোটিভেশন করবে, যেটা আমাকে পরবর্তী ভিডিওগুলোকে ক্রিয়েট করার জন্য। সুতরাং তোমাদের লাইকটা ম্যান্ডেটরি এবং তোমাদের কমেন্টগুলো আমাকে উৎসাহিত করবে। ওকে, সুতরাং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকটাই করে দিয়ে যাবে। ওকে, দেখো ট্রিক্সের সাহায্যে জানবো যে পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতন পিঠে হবে। তো সচরাচর আমরা প্রত্যেকেই জানি যে পৌষ মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে কিন্তু প্রত্যেকে আমাদের ঘরে ঘরে কিন্তু পিঠে তৈরি হয়ে থাকে, অর্থাৎ কোনো না কোনো ডেটে আমরা পিঠেগুলো খাই। তো এটা আমার সাথে সাথে উচ্চারণ করো ট্রিক্সটা, যে পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতো পিঠে হবে। তো এই যে পুরো একটা লাইন, এই লাইনের মধ্যে সমস্ত ভাইরাস গঠিত রোগগুলো কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। ওকে, তো সুতরাং এগুলো একটু আমরা ভালোভাবে কি করব, আমরা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, তো দেখো প্রথমেই বলে দিচ্ছি যে পৌষ দিয়ে হচ্ছে পোলিও। আমরা পোলিও রোগের সাথে আমরা সচরাচর পরিচিত, দেখবে আমাদের পোলিও টিকা দেওয়া হয়, তাই না? তো এটা আমাদের পোলিও রোগ না খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিনের মধ্যে পড়ে থাকে, কারণ পোলিও রোগ খুব একটা ভালো জিনিস নয়। এটা আমাদের স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে। দেখো আমাদের মেনলি শরীর আমাদের পুরো চলছে পুরো স্নায়ুর দ্বারা, একটা স্নায়ু দ্বারা, এবং স্নায়ু দিয়েই কিন্তু ব্লাডগুলো প্রভাবিত হয়। বিভিন্ন সেল কোষের মাধ্যমে কিন্তু আমাদের ব্লাডগুলোর রক্তগুলো কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কী হয়, আমাদের ছড়িয়ে পড়ে। তো আমাদের মেন কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু স্নায়ু, কিন্তু স্নায়ুতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে তোমার কিন্তু সারা শরীরেই প্রবলেম হয়ে যাবে। তো এই পোলিও রোগ অ্যাকচুয়ালি ছড়ায় হচ্ছে মলদ্বারের মাধ্যমে। ধরে নাও কেউ একজন মলত্যাগ করলো, আগেকার দিনে এগুলো বেশি হতো, মাঠে ঘাটে যেখানে সেখানে মলত্যাগ করা হতো এবং সেইখানে মাছি এবং মশা সেই মলে বসতো, এবং তারপরে সেটা বাজারে যে খাবার থাকতো বা বিভিন্ন বাড়ি ঘরে যে খাবার থাকতো, সেই মশাটা যদি সেই খাবারে আর কি সংস্পর্শ জাস্ট একটু ছুঁয়ে দিয়ে যদি যেত, তাহলে কিন্তু সেই খাবারের মধ্যে পুরো জীবাণুটা মিশে যেত এবং যার জন্য কিন্তু আমাদের পোলিও রোগে কিন্তু আক্রান্ত হতে হতো। একটা টাইম কিন্তু এটা খুব বেশি বেড়ে গেছিলো, যেটার জন্য অনেক মানুষ মারা গেছিলো। যেমন আমাদের করোনায় যেমন প্রচুর মানুষ মারা গেছে, তো পোলিও রোগেও একটা টাইম প্রচুর মানুষ মারা গেছিলো। সেই টাইমে এটা একটা মহামারী রোগ ছিল, তারপরে এই ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, তারপরে কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ন্ত্রণে রয়েছে। তারপরে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে মাম্পস ভাইরাস। দেখো মাম্পস আমাদের অনেকটা বলি না যে আমাদের শরীরে যখন পক্স হয় না, পক্স, ওই যে আমাদের শরীরে বলি যে পক্স হয়ে যায়, সেটাকে আমরা অনেকটা সেটাই কিন্তু মাম্পস রোগের একটা আলাদা ইঙ্গিত। তো এই মাম্পস রোগ হলে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এই রোগটা আমাদের হয়ে থাকে যে বিভিন্ন শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, এবং লালার মাধ্যমে ছড়িয়ে পড়ে। শ্বাস প্রশ্বাস এবং লালার মধ্যে একজন ব্যক্তির যদি মাম্পস থেকে থাকে, সে যদি আরেকজন ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে শ্বাস প্রশ্বাসের মধ্যে ছড়াতে পারে। একজন ব্যক্তির যদি মাম্পস থেকে থাকে এবং তার খাবার যদি অন্যজন যদি খায়, তারও কিন্তু মাম্পস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাইরাস মানেই কিন্তু ছোঁয়াচে রোগ। প্রথমত যতগুলো ভাইরাস গঠিত রোগ আলোচনা করছি, ভাইরাস মানেই ছোঁয়াচে রোগ, একটা মাথায় তোমাদের জিনিস কিন্তু করে নাও। আর এটা মেবি আমাদের যে লালা গ্রন্থি রয়েছে, সে লালা গ্রন্থিকে কিন্তু অ্যাটাক করে। ওকে, চিকেনগুনিয়া। তারপরে হচ্ছে চলে দিয়ে হচ্ছে, আচ্ছা, পোষ দিয়ে পোলিও হলো, মাছ দিয়ে মাম্পস হলো, চলে দিয়ে হচ্ছে চিকেনগুনিয়া। তো চিকেনগুনিয়া রোগ এটাও কিন্তু মশার কামড়ে হয়। তবে আমি যেই মশা দুটোর নাম বলবো, সেই মশা দুটো হয়তো তোমরা শুনোনি, ঠিক আছে? তো শুনোনি হয়তো, তবে একটু শুনে নাও যে এই চিকেনগুনিয়া রোগ হয়েছে এডিস
আমি দুটো মশার নাম বলছি, একটা হচ্ছে এডিস ইজিপ্টি এবং একটা হচ্ছে এডিস অ্যালবো, যেটা হচ্ছে অ্যালবোপিক্টাস। ওকে, অ্যালবোপিক্টাস, এই যে দুটো মশা রয়েছে না, এই দুটো মশার মাধ্যমে এই চিকেনগুনিয়া রোগটা ছড়িয়ে থাকে। তো দেখো তোমাদের এক্সাম পয়েন্টে মানে ভিউ থেকে এগুলো মশার নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি যেহেতু একটা ডিটেলস ক্লাস করাচ্ছি তাই আমি এটাকে তোমাদেরকে বলে দিলাম। ওকে, তো শুধু মনে রাখো যে চিকেনগুনিয়া একটা ভাইরাস গঠিত রোগ। ওকে, তারপরে আসবো এনকেফ্যালাইটিস। দেখো, এনকেফ্যালাইটিস একটা রোগ, এমন একটা রোগ যেটা আমাদের ব্রেনকে অ্যাটাক করে, ঠিক আছে, আমাদের মস্তিষ্ককে অ্যাটাক করে সরাসরি, ঠিক আছে, সুতরাং এটা একটা ভালো রোগ নয়। অর্থাৎ এলো দিয়ে হচ্ছে এনকেফ্যালাইটিস, জগৎ দিয়ে হচ্ছে জন্ডিস। জন্ডিস রোগের সাথে আমরা সচরাচর প্রত্যেকেই আমরা পরিচিত যে জন্ডিস হলে আমরা ঝাড়ফুঁক করে ভালো করে দিই, একদম করবে না। তো জন্ডিসের জন্য সরাসরি তুমি ট্রিটমেন্টের তুমি সংস্পর্শে আসো। জন্ডিস একটা খুব খারাপ রোগ, কিন্তু খারাপ রোগের মধ্যে পড়ে, কারণ এটা আমাদের যে লিভার রয়েছে সেই লিভার থেকে কিন্তু এই আমাদের রোগটা ছড়িয়ে থাকে। লিভারকে প্রথমে, লিভারের মধ্যে যে পিত্ত রস থাকে সেই পিত্ত রস কিন্তু আমাদের কোনো কারণে সেটা যদি আমাদের কিছু যদি প্রবলেম হয়ে যায়, গলে যায়, বা যদি কোনো রকমভাবে সেখানে খাবার ঢুকে যায়, বা অনেক কিছু কারণে হতে পারে, ঠিক আছে, ব্লক হয়ে যায়, অনেক সময় সাপ্লাই হয় না ঠিকঠাক, তো তার কারণে কিন্তু সেখানে একটা মানে কী বলবো, অনেক দিন ধরে ধরে সেই জায়গাটা পাকতে শুরু করে এবং সেটা ফটাস করে ফেটে যায়, যেটা আমাদের রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়, তারপরে সেটা কিন্তু জন্ডিস রোগে কিন্তু আমরা অ্যাটাক হয়ে যাই, ঠিক আছে। তো এটা একটা মোটেই ভালো রোগ নয়। তবে এটা আমরা সবাই বলি যে জন্ডিস হলে মানুষকে কী বলবো, নিরামিষ খাওয়া উচিত। তো এই কারণে, যেহেতু নিরামিষ এগুলো জানি না, এগুলো কোনো লজিকের মধ্যে পড়ে না, নিরামিষ আমিষ নাথিং ম্যাটার। তবে আমি বলবো যে জন্ডিস রোগ হলে বেশি বেশি করে ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত, কারণ তাড়াতাড়ি রোগটা থেকে রিকভার হওয়ার জন্য। ওকে, তারপরে জ্বরে দিয়েছে জলাতঙ্ক। জলাতঙ্ক রোগের নাম প্রত্যেকেই শুনেছ যে এটা কুকুর দ্বারা এটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো এটা খুব মারাত্মক একটা রোগের মধ্যে পড়ে থাকে। তো সঠিক টাইমে যদি ট্রিটমেন্ট না হয় কিন্তু এটার কিন্তু রোগীরা কিন্তু মারা যায়, ঠিক আছে। দেখো, একটা কুকুর দেখা গেলো কামড়ানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু তার বিষটা লাগে না, ঠিক আছে, বিষটা তার 4 বছর পরেও লাগতে পারে, 10 বছর পরেও লাগতে পারে, 7 বছর পরেও, 15 বছর পরেও কিন্তু সেটা হতে পারে। ওকে, তো তখন কিন্তু কী করবে, তখন যদি একবার যদি মানে এফেক্ট হয়ে গেল, তখন কিন্তু ট্রিটমেন্ট করা খুব মুশকিল, কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। সে জল দেখে কিন্তু ভয় পেতে লাগবে, নামেই রয়েছে জলাতঙ্ক। তারপরে হচ্ছে এডস। জলই তো জীবন, মানুষের জলে জীবন, এবার জলে যদি খেতে না পারে তার সে আর কী করে বাঁচবে, তাই না। তারপরে হচ্ছে এইডস। আচ্ছা, এইডসের ফুল ফর্মটা জেনে রাখো। এই দিয়ে হচ্ছে এইডস দিয়ে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে ফুল ফর্ম। আবার রিপিট করছি যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে এইডসের ফুল ফর্ম, তোমরা পাশাপাশি লিখে নিবে। তো এইডস রোগ কি? এটা হচ্ছে একটা আমাদের এমন একটা রোগ যে এক বা একাধিক যৌন মিলনের জন্য এটা কিন্তু হতে পারে, হ্যাঁ। তো এটা হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশনের ফলে হতে পারে। ধরো নাও, এটা আমি অনেক কটা এক্সাম্পল দিয়ে এইডস রোগটাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো নাও, এমন একজন ব্যক্তির এইডস রয়েছে, সেই এইডসে একটা ধরনের মশা সেই ব্যক্তিকে কামড়ালো, এবং সেই মশা যদি আরেকজন ব্যক্তিকে কামড়ায় তাহলে কিন্তু এইডস রোগ ছড়াতে পারে। ধরো নাও, এমন একটা ব্যক্তির এইডস রোগ রয়েছে, সেই ব্যক্তিকে একটা আমি ইঞ্জেকশন করলাম, সেই ইঞ্জেকশনের সিরিজটা আমি না পাল্টে সেই সিরিজ দিয়ে আমি আবার অন্য একজন ব্যক্তিকে আমি ইঞ্জেকশন করলাম, তাহলেও কিন্তু এইডস রোগ ছড়াতে পারে। আবার ধরে নাও একজন, সেটা মহিলা হোক কিংবা পুরুষ হোক, একাধিক ব্যক্তির সাথে এবং একাধিক মহিলার সাথে যদি যৌন মিলন করে তাহলেও কিন্তু এইডস রোগ কিন্তু হতে পারে। এইডস একটা মারাত্মক রোগ, এখনও এর সঠিক ট্রিটমেন্ট কিন্তু প্রপারলি কিন্তু বেরোয়নি, সুতরাং এই রোগগুলো খুব ডেঞ্জারের মধ্যে পড়ে থাকে। ওকে, তারপর হচ্ছে ডেটে দিয়ে হচ্ছে ডেঙ্গু রোগ। খুবই আমরা এই যে এখনও পর্যন্ত সচরাচর শুনছি যে খুব ডেঙ্গু হচ্ছে, বিশেষ করে এবার গরমকাল এলো, ডেঙ্গু রোগে সচরাচর আমরা অনেকে আক্রান্ত হতে দেখব। তো ডেঙ্গু এটা হচ্ছে যে আমাদের হচ্ছে এডিস মশা দ্বারা ছড়িয়ে থাকে। ওকে, আমাদের এক ধরনের মশা থাকে যেটা হচ্ছে এডিস মশা, সেই এডিস মশা দ্বারা কিন্তু ডেঙ্গু রোগ কিন্তু ছড়িয়ে থাকে। তারপরে ইচ্ছে মতো দিয়ে ইনফ্লুয়েঞ্জা রোগ, এটা হচ্ছে সরাসরি এটা ঠান্ডা লাগার মধ্যে একটা রোগ পড়ে থাকে, এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, বায়ুবাহিত রোগ অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তুমি এক জায়গায় হাঁচি দিলে তাহলে সেই হাঁচির মাধ্যমে কিন্তু এই রোগটা আরেকজনের মানে শরীরে কিন্তু প্রবেশ করতে পারে, ইনফ্লুয়েঞ্জা রোগ। ওকে, আচ্ছা, পিঠে দিয়ে হচ্ছে পিত্তজ্বর। ওকে, পিঠে দিয়ে কি? পিত্তজ্বরের সাথে আমরা সচরাচর পরিচিত একটা জ্বর, যেখানে ঠান্ডা একটা বিরাট একটা খিঁচুনি, একটা কাঁপুনি দিবে। ওকে, আর হবে দিয়ে হচ্ছে হেপাটাইটিস। আচ্ছা, হেপাটাইটিস এইডস এরা একই সিনড্রোমের ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ, একই রোগের ক্যাটাগরিতে পড়ে। তো হেপাটাইটিস হবে দিয়ে হেপাটাইটিস, তাহলে আমি তোমাদের ট্রিক্সের সাহায্যে বলে দিলাম যে এলো জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতন পিঠে হবে, অর্থাৎ পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতন পিঠে হবে। সমস্তটা ট্রিক্সের সাথে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ঘটিত রোগ নিয়ে আলোচনা করে দিলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।